শ্রাবণের টানা বৃষ্টিকে যেন হার মানিয়ে আজ প্রকৃতি নতুন করে সেজেছে। আকাশের মেঘ সরিয়ে উকি দিছে সোনালি রোদ্দুর, আর সেই রোদের সঙ্গে বইছে মৃদু শীতল হাওয়া। বৃষ্টির পর এই কোমল রোদ যেন কৃষকের অতি যত্নের লালন করা সবুজ ফসলের গায়ে স্নেহের পরশ ভুলিয়ে দিচ্ছে। চারদিকে ধুয়ে মুছে এক অপরূপ সতেজতা। পাহাড়ের ডালে ডালে সবুজের সমারোহ আর ছোট ছোট ঝর্ণা, নদীর কলকল ধ্বনি মিলিয়ে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। এই মনোমুগ্ধকর প্রকৃতির মাঝ দিয়ে শুরু হয় পাহাড়ি জনপদের মানুষের সাপ্তাহিক হাটে যাওয়ার এক যাত্রা। কেউ মাথায় ঝুড়ি নিয়ে, কেউ সাইকেলে, আবার কেউ মোটর সাইকেল কিংবা হেঁটে রওনা দেন হাটের উদ্দেশ্যে। কারো হাতে নিজের ক্ষেতের টাটকা সবজি, কারো ঝুড়িতে দেশি ফল, আবার কেউ নিয়ে যাচ্ছেন নদী থেকে ধরা টাটকা মাছ। অন্যদিকে অনেকেই আসছেন পরিবারের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে সবচাইতে প্রতীক্ষিত দিন হলো এই হাটবারের দিন, কারণ সপ্তাহে মাত্র 2 দিন বসে ঐতিহ্যবাহী কালাপাগলার এই হাট। তাই ছোট বড় নারী পুরুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনের জন্য। এটি যেন মানুষের মিলন মেলা, গল্প, আড্ডা আর আনন্দর ভাগাভাগি এক বিশেষ স্থান। কালাপাগলা বাজার পাহাড়ি জনপদের মানুষের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। এখানে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল বিক্রি করে সংসারের প্রয়োজন মেটান। বছরের পর বছর ধরে এই হাট নিজের ঐতিহ্য স্বীকৃয়তা ধরে রেখেছেন। আধুনিকতার ছোঁয়া এলেও এখানকার পরিবেশ এখনো অনেকটা সেই পুরনো গ্রাম বাংলার চিরচেনা হাটের মতোই। এই হাটের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এখানকার মানুষের আন্তরিকতা। কৃষকরা নিজের হাতে উৎপাদিত সবজি নিয়ে আসেন, বিক্রি করেন, আবার সেই টাকা দিয়ে অন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে ফিরে যান। বড় বড় ব্যবসায়ীর ভিড় এখানে খুব একটা চোখে পড়ে না। যারা কেনাবেচা করেন তাদের অধিকাংশই এই এলাকার মানুষ, ফলে সবাই সবাইকে চেনেন, খোঁজ খবর নেন, হাসি মুখে কথা বলেন। এই আন্তরিক পরিবেশকেই কালাপাগলা হাটকে অন্য সব বাজার থেকে আলাদা করে তুলেছে। হাট জুড়ে চোখে পড়ে টাটকা সবজি, দেশি ফলমূল, পাহাড়ি লেবু, কচু, লতি, কুমড়া, মরিচ, নানান ধরনের বন শাক, ছোট বড় নানান প্রজাতির দেশি মাছ। সবকিছুতে রয়েছে প্রকৃতির ছোঁয়া আর কৃষকের গামের গন্ধ। এখানকার প্রতিটি পণ্য যেন বলে দেয় এগুলো সরাসরি কৃষকের ক্ষেত থেকে একেবারে টাটকা নিয়ে আসা। আজ আমরা আপনাদের নিয়ে চলছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চুগলি ইউনিয়নের ছোট বুগাই নদীর তীরে অবস্থিত কালাপাগলা বাজার। পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই হাটের সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো। খোলা আকাশের নিচে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে এই ঐতিহ্যবাহী বাজার। চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, আর তার মাঝখানে মানুষের প্রাণচঞ্চলতা মুখর হয়ে ওঠে পুরো এলাকা জুড়ে। সপ্তাহে অন্যান্য দিনগুলোতে এই জনপদ থাকে একেবারে শান্ত ও নিরিবিল, কিন্তু হাটের দিন সকাল থেকে ভিন্ন এক চিত্র দেখা যায়। দূর দূরান্তের পাহাড়ি গ্রাম থেকে মানুষজন আসতে শুরু করেন। ধীরে ধীরে জমে উঠে পুরো বাজার। বিক্রেতার ডাক, ক্রেতার হাসি, দরদামার মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ। যদি আপনি প্রকৃত গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য, পাহাড়ি মানুষের সহজ সরল জীবনধারা এবং কৃষকের উৎপাদিত একেবারে টাটকা শাকসবজি ও দেশি মাছের বাজার দেখতে চান, তাহলে কালাপাগলা হাট আপনার জন্য হতে পারে একটি অসাধারণ অভিজ্ঞতা। এখানে এলে মনে হয় যেন সময়কে পিছনে ফেলে ফিরে গেছে সেই চিরচেনা সহজ সরল গ্রাম বাংলার জীবনে। চলুন আজকের এই ভিডিওতে আমরা একসঙ্গে ঘুরে দেখি পাহাড় ঘেঁষা ছোট বুগাই নদী তীরে অবস্থিত ঐতিহ্যবাহী কালাপাগলা বাজার। দেখি এখানকার মানুষের জীবন, সংস্কৃতি, কেনাবেচা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এক অনন্য গ্রামীণ জনপদের অপরূপ সৌন্দর্য। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নে। এই গ্রামে রয়েছে
সুন্দর একটি বাজার, আর সেই বাজারের নাম কালাপাগলা বাজার। গ্রামটিও যেমন সুন্দর, ঠিক এই গ্রামের বাজারটিও তেমনই সুন্দর। এই বাজারটি অসম্ভব সুন্দর একটি বাজার। আজকে আমরা আপনাদেরকে এই গ্রামটি দেখানোর চেষ্টা করব, তার সাথে এই বাজারের চালচিত্র এবং এখানকার মানুষের জীবনযাত্রাও আপনাদের সামনে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা প্রতিদিন এ ধরনের নিত্য নতুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চালচিত্র তুলে ধরতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, গ্রাম ঘুরতে ঘুরতে অবশেষে কিন্তু আমরা কালাপাগলা বাজারে প্রবেশ করলাম। এটাই হলো সেই কালাপাগলা বাজার, এই যে আপনাদের দেখাই। আমরা এখন কালাপাগলা বাজারে চলে আসছি। এটাই আপনার কালাপাগলা বাজার, একদম সেই বট গাছের নিচে বসে বসে এখানে বেশ জমজমাট বেচা কেনা করা হয় এই কালাপাগলা বাজারে। আজকে আমরা আপনাদেরকে এই বাজারটি ঘুরে দেখাবো এবং কি জানার চেষ্টা করব। আর চলুন আমরা ঘুরে দেখি এই অঞ্চলের সবজির কেমন দাম দর, এবং কি কৃষকদের কাছ থেকে শুনি তাদের জীবনযাত্রার কথা। বন্ধুরা, সবাই কিন্তু আপনার এভাবেই খোলা আকাশের নিচে বসে যায় নানান ধরনের সবজি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বটবৃক্ষ, এই বটবৃক্ষের নিচে এভাবেই বসে গেছে তারা ছামিয়ানা টানিয়ে তাদের সবজি নিয়ে। আর এই অঞ্চলের কৃষকদের সবজি পাওয়া যায় এই হাটে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই কচু কি আপনার ক্ষেতেরই? আপনাদের হাট কি এখনো জমে উঠে নাই? কেবল আসতেছে। এই কচু কত করে বিক্রি করেন? 40 টাকা আলি। কতটুকু জায়গা করছেন? 3 কাঠা। এই যে আপনার 40 টাকা হালি বিক্রি করা হয়। এত ছোট কেন কাকা? কি লতা কচি? ছোট। আর এই লতাগুলো কত করে বিক্রি করতেছেন? 20 টাকায় লতা বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, আমি আগেই বলেছি এই বাজারে যে সবজিগুলো আসে সব তো কাকার এই এলাকারই সবজি, সব এই এলাকার সবজি আসে। বিশেষ করে এই এলাকার কৃষকরা যে সবজিগুলো উৎপাদন করে সেই সবজিগুলোই এই বাজারে আসে। আর এই কারণেই এখানে পাওয়া যায় একদম টাটকা দেশি সবজি, যে সবজিতে থাকে না কোনো ধরনের বিষ কিংবা ফরমালিন। এই ধরনের টাটকা টাটকা সবজি পাবেন এই কালাপাগলার হাটে। এই যে দেখুন, একদম কচি কচি লাউয়ের ডাঁটা কিন্তু চলে আসছে এখন এই কালাপাগলা বাজারে। কত করে বিক্রি করতেছেন কাকা? 50 টাকা জোড়া। লাউয়ের ডাঁটা কি এখন হয়ে গেছে বাগানে? হ্যাঁ, লাউ হয়েছে। লাউ কি বাজারে আসছে? ও, লাউ আসছে। কাকা কতটুকু জায়গা করছেন? 10 শতাংশ। এই আপনি কি চাল কুমড়ো করছেন? কত করে বিক্রি করতেছেন? 100 টাকা জোড়া পিস। তাহলে তো অনেক দাম চাল কুমড়ো এখানে। সুপ্রিয় বন্ধুরা, এই জায়গায় চাল কুমড়োর একটু দাম দেখতে পেলাম। এই যে এই চাল কুমড়ো দেখতে পাচ্ছেন, এটা 100 টাকা। আর তার সাথে 50 টাকা জোড়ায় পাচ্ছেন লাউ শাকের ডাঁটা। একদম শুকনার কচু নিয়ে আসছেন নাকি ভাই? হ্যাঁ, এই কচু চুলকানি ধরবে না? কত করে বিক্রি করতেছেন? কচু এটা বড়টার বড় দাম, ছোটটার ছোট দাম। সর্বোচ্চ কত টাকা বিক্রি করা যায়? 50 টাকা। আর ছোটটা? 30 টাকা 20 টাকা। এই বাজারে এই যে আমাদের আরেকজন চাষি ভাই নিয়ে আসছে বেগুন, একদম দেশি বেগুন, কালারফুল বেগুন। দেখলেই কিন্তু মন ভরে যায়। কত করে নিলেন ভাই? 80 টাকা কেজি। বাজার কেমন এখন? দাম বেশি? একদম দাম বেশি। হ্যাঁ, একবারে দাম বেশি। এই যে 80 টাকায় বেগুন বিক্রি করা হচ্ছে। এই বেগুন কার? এটা কাগজে কেন? ও, পোকা, এর জন্য এটা কাগজে। এটা দাম কম। হ্যাঁ, দাম কম। বন্ধুরা, এর আগে অনেকে আমাকে কমেন্ট করছেন যে কালাপাগলা বাজার দেখানোর জন্য। আমরা ছুটে আসছি সেই কালাপাগলা বাজারে। এই বাজারটি একদম গ্রাম্য পরিবেশে। এই বাজারটি এই গ্রামের আশপাশে গ্রামে যে মানুষজন আছে তারা সবাই এই গ্রামে আসে। কাকা, এখানে কয় গ্রামের মানুষ আসে বাজার করার জন্য? আপনার তো এটা জুগলি ইউনিয়ন। জুগলি ইউনিয়নের কালাপাগলা বাজার। চলুন বন্ধুরা, আমরা ওইদিকেও ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
না মোটা নিতাম না আমি ও কাকা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। এটা কি আপনার ক্ষেতেরই? এই যে কাকার ক্ষেতের। বন্ধুরা আমি আগেই বলছি এই কালাপাগলা বাজারে যে সবজিগুলো আসে সেই সবজিগুলো কৃষকদের নিজে হাতে উৎপাদিত সবজিগুলো আসে। পাইকারের সবজি খুব কম এই হাটে পাবেন। এই যে কাকা 50 টাকা কেজি। কাকা এটা তো আরো বাড়তি হইতো। আরো বড় হইতো। হ্যাঁ, এখন চাহিদা ভালো, এর জন্যই অগ্রিম হাটে আসা শুরু করছে। তখন দাম কমে যাবে, তখন দাম কমে যাবে। আর এখন ছোট, এই কারণে চাহিদা বেশি। এই হাটে আপনার কচু একটু বেশি দেখতে পাচ্ছি। কচু বেশি হওয়ার কারণ কি? এখানে কি কচু বেশি উৎপাদন হয়? কচু আগের থেকে বেশি হয়। কচুর বাজার কেমন আজকে? মোটামুটি ভালো। কচু চাষ করে তো গত বছর অনেকেই লসের মুখ দেখছে। এই বছর কি লাভ করা যাবে? লাভ করুন যাবে। হ্যাঁ, এই রোদের মধ্যে, এই যে রোদে বসে আছেন, একটু ছায়াযুক্ত স্থানে যাওয়া যায় না? ছায়া নেই, এর জন্য এই যে কচু নিয়ে বসে আসছে। 40-50 টাকা আপনার এক একটি কচু বিক্রি করা হচ্ছে। এদিকেও এই যে আপনাদের দেখুন, বড় ভাই আপনাদের হাট কি একদিনই? সপ্তাহে 2 দিন। কিবারে কিবারে? শুক্রবার আর সোমবার। জমজমাট কি সোমবারই হয়? শুক্রবারে বেশি জমজমাট হয়। এই যে এভাবে খোলা আকাশের নিচে বসে সবজি বিক্রি করতেছেন, বৃষ্টি আসলে তখন কি করবেন? চালায় কি আপনার বৃষ্টি মানবে? হ্যাঁ, এই যে কাকা দেখুন একাই সব বাজার করে নিছে। কাকা এখানে আলু ক্রয় করলো, তার সাথে করলা, আর এই যে এখানে মাছ তেলাপিয়া। কত করে গো? 200 টাকা কেজি। মাছের বাজার অনেক বেশি, তাই না? মাছের বাজার অনেক বেশি, কিন্তু আলুর দাম তো এখন অনেকটা কম। 25 টাকা। আরো কম ছিল কিছুদিন আগে, কম ছিল। এখন কাঁচামরিচ কত করে ভাই? 70 টাকা পোয়া। 70 টাকা পোয়া কাঁচামরিচ। একদম রোদে ঘেমে অবস্থা শেষ। বিশেষ করে এখন প্রচণ্ড গরম, আর তার সাথে রোদ। আর ভাই কিন্তু এই কাগজের ভিতরে বসে গেছে আপনার চট বিছে নানান ধরনের সবজি নিয়ে। আজকের এই যে এই সবজিটার দাম কত রাখতেছেন? কাঁকরোল 80 টাকা। সবজির দাম বাড়তেছে, সব তরকারির দাম বাড়তেছে। এই যে করলা 110 টাকা, তো বেশ দাম বাড়ছে। অনেক দাম বাড়ছে না? অনেক দাম বাড়ছে। কাকা কি নিজের বাগানে সবজি নিয়ে আসছেন? এই যে ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন আজকে? 80 টাকা। আর এই যে এটা কি দুন্দল? এটা 60 টাকা। সবজির দাম অনেকটা বাড়ছে, তাই না? অনেক বেড়ে গেছে। এটা কি শুধু আপনাদের বাজারে বাড়ছে নাকি সব জায়গায় বাড়ছে? সব জায়গায় বাড়ছে। এই যে আপনাদের এখানে তো আপনার কৃষকদের উৎপাদিত সবজি পাওয়া যায়, এরপরে তো এখানে আপনার সবজির দাম অনেকটা কম থাকার কথা। বৃষ্টি নষ্ট করে ফেলছে, বৃষ্টি নষ্ট করে ফেলছে। দেখুন বন্ধুরা, এভাবেই খোলা আকাশের নিচে বসে নানান ধরনের সবজি বিক্রি করতেছে আর দোকান সাজিয়ে বসছে। আপনাদের এই বাজার শীতের সময় অনেক সুন্দর। কোনো বৃষ্টি আসলে বৃষ্টি নাই তখন, আর এখন তো বৃষ্টি আসে। এই যে আমার কাকা কিনে আসছে আজকে লেবু নিয়ে আসছেন। আপনি তো আরো নিয়ে আসেন পেয়ারা, গত বছর দেখছিলাম, এইবার হয় নাই? ও আছে কয়টা? এই যে কাকা এইবার ওই যে পেয়ারা নিয়ে আসছে। পেয়ারা কালার এমন কেন? ও ওটা পোকায় ধরছে। কাকা কত করে হালি বিক্রি করতেছেন? 20 টাকা হালি। আর এই যে লেবু 20 টাকা হালি, পেয়ারা 20 টাকা হালি।
বন্ধুরা, এই বাজারে কৃষকরা যে ধরনের সবজিগুলো উৎপাদন করে সেই সবজি সরাসরি চলে আসে এই বাজারে। গ্রাম্য বাজার হওয়ার কারণে এখানে শহরের যে ব্যাপারী আছে তারা তেমন একটা আসে না। গ্রামের যে কৃষকরা আছে তারা যে ধরনের সবজিগুলো উৎপাদন করে, যেমন কচু, ঢেঁড়স, লাউ, বিভিন্ন ধরনের সবজি আপনার পাওয়া যায়। এগুলো তরতাজা সবজিগুলোই উঠে এই বাজারে। এই যে কাকা নিয়ে আসছে, কাকার ক্ষেতের মুখী কচু। ও কাকা, কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। এটা তো এখনো বাতি হয় না, আর তো বাতি হইতো। হ্যাঁ, কতটুকু জায়গা করছেন? এক কাঠা। কত বিক্রি করতে পারবেন? তাও তো একটা আপনার আন্দাজ আছে না যে এত টাকা বিক্রি হইলে আপনার লাভ হবে? এটা হয় কেমন? এটা হয় কেমন? ভালোই হয়। এক কাঠার মধ্যে কেমন হইতে পারে? 20 মন তো অনেক হয়। এক কাঠা জায়গায় 20 মন মুখী হয়। হ্যাঁ হ্যাঁ, খালি ওজন 50 টাকা কেজি এখন মুখী বিক্রি করা হচ্ছে। এদিকেও আমি আরেকটা মুখী দেখাই। এটা এটা কি মুখী বলে ভাই? এটার নাম কি? কি এটা মুখী? এটার নাম কি? এটা কে বলে? মুখীর মুথা। এটা কত করে বিক্রি করেন? 10-15 টাকা কেজি। এটার দাম কম কারণ এটা কি খাইতে কম মজা নাকি? হ্যাঁ। ও, এটা একটু খেতে এটা থেকে এটা হয়েছে। দেখুন, এই যে এই মোতা থেকে এটা চতুর্দিকে এই যে দিকগুলো আছে, এই দিক দিকে হয় এই ছোট, এর জন্য ওটার দাম বেশি। ওটা সিদ্ধ হয় ভালো, আর এটা সিদ্ধ একটু কম হয় কারণ এটা আপনার শক্তপোক্ত হয়ে গেছে। এই যে আমার ভাই এখানে কিন্তু নিয়ে আসছে অল্প পরিমাণে বেগুন। ভাই, এটা কি আপনার ক্ষেতেরই? আপনাদের এই বাজারে সবাই দেখলাম জার্জির ক্ষেতের সবজি নিয়ে আসে বিক্রি করার জন্য। আপনাদের দূরে যেমন আলিতাবাড়ি আছে, তার সাথে হালুয়াঘাটে সেখানে যাওয়া হয় না? সেখানে যাওয়া হয়। বাজার কাছে হওয়ায় এর জন্য যেটুক সবজি হয় তা নিয়ে বাজারে চলে আসেন। এই যে টুকিটাকি সবজি যে যেমন পারে, বাড়ির উৎপাদিত সবজি, মাছ, তার সাথে হাঁস মুরগি সব নিয়ে আসে এখানে, বিক্রি করে বাজার করে বাড়িতে চলে যায়। এই যে কচি লাউ কত করে বিক্রি করতেছেন? 40 টাকা, 50 টাকা। আর এই যে এটা তো ছোট বেগুন, 50। এখন কি বেগুনের দাম একটু বেশি? বেগুনের দাম বেশি। এই যে বাবু চলে আসছে বাবার সাথে বাজারে। ভাই, এই মুখিটির কি এইগুলি মুথা? তাহলে তো আপনার মুখির সাথে মুথা বেশি। ও, মুখি আরো আছে। এটা কি আপনার নিজের ক্ষেতের? কতটুকু জায়গা করছেন? 8 কুর। 1 কুর। ও, 1 কুর জায়গা করা হয়েছে তো অনেক মুখী হবে এখানে। 100 মনের মতো হবে, বেশি হবে। আজকে বাজার কত? 50 টাকা। আর এই যে মোতা 20 টাকা কেজিতে আপনার মোথা বিক্রি হচ্ছে। তার সাথে বিক্রি হচ্ছে 50 টাকায় নতুন মুখী। এই সময় এই মুখী অনেক ভালো সিদ্ধ হয়। কাকা আজকের হাটে অনেকগুলো কচু নিয়ে আসছেন। কাকা, এখন আপনাদের এখানে কচু ভালো বিক্রি হচ্ছে? হ্যাঁ, কত করে বিক্রি করতেছেন কাকা? 40 টাকা, 30 টাকা করে। এই যে 40, 30, 50 টাকা করে সব বিক্রি হবে কাকা? সব বিক্রি হবে? সব বিক্রি হবে। এই যে না, আমার আরেক কাকা নিয়ে আসছে কচি কচি শাক। 10 টাকা মুঠায় কচি শাক। কাকা, এটা কি শাক? আলু শাক। কি আলু? মিষ্টি আলু। এটা কত করে বিক্রি করতেছেন? তো অনেক শাক 10 টাকা দিয়া। বন্ধুরা, এই বাজারে আপনার এখন কিন্তু আলু শাক পাওয়া যাচ্ছে 10 টাকা মুঠায়। আপনার এই যে মিষ্টি আলুর শাক পাওয়া যাচ্ছে, তার সাথে পুঁই শাকও কিন্তু উঠে গেছে এই বাজারে, আর লাউ তো আছেই। আমি আগেই বলছি এই বাজারে কৃষকদের যে উৎপাদিত যে সবজিগুলো আছে সেই সবজিগুলো এই বাজারে বেশি পাওয়া যায়। এই যে এখানে কিন্তু আমরা একটা ছোটো ব্যাপারী খুঁজে পেলাম, সেও কিন্তু নিয়ে আসছে কচু। এই যে তোমার কচু পরিষ্কার করো না? ও, তাড়াতাড়ি এর জন্য পরিষ্কার করো নাই? তাহলে এখন পরিষ্কার করে ফেলো।
কে বলে আসলো। এই যে আমার ভাই শাক নিয়ে আসছে। ভাই শাক কতটুকু জায়গা করছেন? তো ভাই আপনার প্রায় আধা কাটা হইব। আধা কাটা। এটা কি শেষ নাকি শুরু করছেন? আপনার যা মানে বীজ মানে লাগাইছিলাম আর কি সব একবারে উড়াই নিয়ে আসছি। একসাথে আজকে তুলে ফেলছেন? আজকে সব উড়াইছি আবার এটা কোন বাজারে দিচ্ছেন এত শাক? জি জি মানে এত শাক, আধা কাটা তো অনেক শাক হয়েছে। এই সব শাক আজকে এই বাজারে নিয়ে আসছেন? হ্যাঁ এই বাজারে আনছি আইনা বিক্রি করছি আর অল্প কিছু আছে আর কি। কত করে বিক্রি করতেছেন আজকে? 10 টাকা মোটা। 10 টাকা মুঠাই। আপনাদের এই বাজারে তো এই অঞ্চলের যে কৃষকরা যারা আছে তাদের সবজি তো এখানে আসে। জি, জি, জি। এখানে তো বড় কোনো পাইকার বা ব্যাপারী নাই, না 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 এগুলো আপনার যারা মানে নিজে মানে চাষবাস উৎপাদন করে চাষ করে সেই সবজি আসে। বন্ধুরা, একদম গ্রামীণ বাজার, যে গ্রামীণ আবহে যে বাজার, একদম গ্রামে মিশে গিয়ে গ্রাম্য কৃষকরা যে ধরনের সবজিগুলো উৎপাদন করে সেই সবজি নিয়ে আসে এই হাটে। একজনের সাথে আরেকজনের পরিচিত মুখ, তারা দেখে শুনে বেছে বেছে সবজি নিতে পারে। আর একদম বিষ মুক্ত, ফরমালিন মুক্ত সবজি কিন্তু আপনার পাওয়া যায়। ইনটেক, এই যে ভাই বলতেছে ইনটেক, সব ইনটেক, কোনো ধরনের সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। একদম ফ্রেশ সবজি পাওয়া যায় এই হাটে। কাকা, চালটা নিয়ে আসছেন আপনার গাছেরই? কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। এটা কি হয়? নাতি। বাহ, নাতি নিয়ে বাজারে চলে আসছেন। নাতিরে কি বাজার দেখাতে আনছেন? নাতি তো মিষ্টি খাইতে চাইবে। কিছু খাইছো? খাইছে। কি খাইছো? খাইছে না? চিপস খাইছো? দাদার সাথে বাজারে আসছো, মিষ্টি ছাড়া বাড়ি যাবা না। কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা পিস। হ্যাঁ বন্ধুরা, এই বাজারে আসলে একটা জিনিস আপনি দেখতে পাবেন, সেটি হলো এই বাজারে অল্প পরিমাণে জিনিস পাওয়া যায় আর সেই জিনিসগুলো থাকে একদম টাটকা, বিষমুক্ত, ফরমালিন মুক্ত। কারণ এই অঞ্চলের কৃষকরাই এই সবজিগুলো তারা এই বাজারে নিয়ে আসে। যে যতটুকু সবজি উৎপাদন করতে পারে ততটুকু সবজি নিয়েই এই বাজারে হাজির হয়। আর এভাবেই দেখে শুনে একজনের সাথে আরেকজন পরিচিত মানুষ যে যেমন দাম চাচ্ছে ঠিক তেমনই দিয়ে দিচ্ছে। এতটা সুন্দর করে কিন্তু গুছিয়ে গুছিয়ে তারা বিক্রি করতেছে। নিজের গাছের সবজি, নিজের বাগানের সবজি, তার সাথে নিজের পুকুরের মাছ, বিলের মাছ নিয়ে হাজির হয় এই কালাপাগলার বাজারে। এই যে এই বাজারে এসে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা কিন্তু এখনো দেখতে পেলাম। আর সেটা হলো তামাক বিক্রি করা হচ্ছে। এই যে তামাক, আপনার দাদা বিক্রি করতো? আপনার বাসা কোথায় ভাই? এই পাশেই। বন্ধু উনি মারা গেছে, উনি রয়ে গেছে, এখন উনি বিক্রি করতেছে। বাহ, যাক, তাও বন্ধু হিসেবে আপনি কিন্তু বন্ধুর ঐতিহ্য এখনো টিকিয়ে রাখার চেষ্টা করতেছেন। কত করে এটা বিক্রি করেন ছটাক ধরে? 120 টাকা কেজি। এটা কি আপনার ওই যে হুক্কাতে ভরে খায়? হুক্কা, ওই যে হুক্কাটা যেটা আমরা ডাবা বলি, ডাবা। আর এটা কি পাতা? এটা কি পান দিয়ে খায়? পান দিয়ে খায়, পাতা। আর এই যে এটা আপনার ডাবাতে ভরে, আর ডাবা থাকলে হয়তো আমরা আপনাদেরকে সেই ডাবাটা দেখাতে পারতাম। এই বাজারে এসে কিন্তু আমরা ডাবা পেলাম না, কিন্তু এখন পেলাম আমরা তামাক। আমরা ওইদিকে যাই এবং ও কাকা, একদম কচি কচি ডাটা নিয়ে আসছেন। কচি ডাটা একবারে খেতে টাটকা তো। একদম খেতে টাটকা। টাটকা মাল। এটা কিন্তু একদম পানিতে, গরম পানিতে দেওয়ার সাথে সাথে সিদ্ধ। আর যদি মনে করেন এখানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ দিয়ে ঝোল করা যায়, আমচুক্কা দিয়ে কিংবা কামরাঙ্গা চুক্কা দিয়ে, হ্যাঁ কামরাঙ্গা ঝোল, কামরাঙ্গার ঝোল। গরমের দিন ভাত আর 4টা গরমের দিন ভাত লই। আর এই রোদে থেকে কাজ করে যাওয়ার পর গরম ভাত, কামরাঙ্গার টকের ঝোল, অস্থির। হ্যাঁ অস্থির। এই যে সেই ডাটা, একদম মটমটে ডাটা। কত করে বিক্রি করতেছেন? 30 টাকা আটি। 30 টাকা আটি। এই যে আটিটা দেখায়, এই যে আটি, এই আটিটা
30 টাকা। এটাকে আপনি ধরতে পারতেছি না, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে, এতটাই মোটমোটা এই ডাটা। এই যে কাকা আপনার অল্প পরিমাণে কিন্তু সবজি নিয়ে আসছে। কাকা, আপনার ক্ষেতেরই কত করে ঢেঁড়স বিক্রি করতেছেন? 80 টাকা। আর ধুন্দল 30 টাকা। এভাবে ছালায় বসে বসে, চটি বসে বসে, তার সাথে সামিয়ানা করে সেই বট গাছের নিচে বসে নানান ধরনের সবজি কিন্তু নিয়ে আসছে এই অঞ্চলের কৃষকরা। আর তার সাথে কেউ একটা সবজি বিক্রি করতেছে, সেই সবজির টাকা দিয়ে অন্য একটা সবজি কিনে নিচ্ছে। যদি এটাকে আপনার রেওয়াজ বদল করা যেত, যে ডাটা দিয়ে ঢেঁড়স নেওয়া যায় কিংবা ঢেঁড়স দিয়ে কুমড়ো নেওয়া যায়, তাহলেও কিন্তু সেটাও চলতো। হ্যাঁ, কারণ এখানে একজন ডাটা আনছে, সে ডাটা বিক্রি করে কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে। ঠিক এই ধরনের সিস্টেমই কিন্তু এই হাটে। কাকাও কিন্তু নিয়ে আসছে অনেকগুলো এই যে জালি কুমড়। কাকা, কতটুকু জায়গা করছেন? কয়েকটা বিট লাগাইছে, কয়েকটা বিট হয়েছে। কেমন? ভালোই হয়েছে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় সবজি করলে প্রচুর সবজির উৎপাদন হয়, যেহেতু সবাই এখানে সবজি নিয়ে আসছে। এই যে কত করে বিক্রি করতেছেন কাকা? 50 টাকা পিস। কতগুলো নিয়ে আসছিলেন? 10টা নিয়ে আসছিল। আর এখন এই মুহূর্তে এই হাটে পাওয়া যাচ্ছে পাট শাক। 10 টাকা মুঠায় পাট শাক, তার সাথে 10 টাকা মুঠায় পাওয়া যাচ্ছে আলু শাক, পুঁই শাক, বিভিন্ন আইটেমের শাক এখন এই বাজারে পাওয়া যাচ্ছে। চলুন বন্ধুরা, আমরা ওইদিকে ঘুরে দেখি। আমার কাকা একটা লাউ নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে। কাকা, বিক্রি করবেন না এটা আজকে? কত টাকা চাচ্ছেন? 100 টাকা। বাহ, বেশ দাম। কয়টা নিয়ে আসছিলেন? 5টা বিক্রি হয়ে গেছে। 4টা 400 টাকা বিক্রি করে ফেলছেন। ওটা ছোট ছিল, এটা একটু বড়, এর জন্য একটু দাম বেশি। একটু বনায় সোনা নিয়ে নেন। কি করবেন? 10 টাকা কম দেন। 90 টাকা। এখানে দাম দর হচ্ছে, বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। কাকা 100 টাকা চাইছে, ভাই কিন্তু আপনার 60 টাকা বললো। হয়ে যাবে কাকা, 80-90 টাকা বিক্রি হয়ে যাবে। আমরা ওইদিকে যাই, আপনাদের ঘুরে দেখাই। এখানেও আপনারা পাবেন গরম মশলা, নানান ধরনের গরম মশলা বিক্রি হয় এই হাটে। যখন এই হাট করে বাড়ি ফেরার সময় নানান ধরনের গরম মশলা এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানে অল্প পরিসরে কিন্তু গরম মশলা থাকলেও বেচাকেনা হয়। এই যে রোদের ভিতরে বসে আছেন, একটা সামিয়ানা করা যায় না? প্রচণ্ড গরম, এইভাবে রোদে বসে থাকলে ঠান্ডা জ্বর আসবে, ঠান্ডা পড়ে যাবে। এই যে আপনাদের এখানে হলুদ বা এগুলো বিক্রি হয় কেমন? গরম মশলা ভালোই বিক্রি হয়। সপ্তাহে 2 দিন, শুক্রবার আর সোমবার। আপনাদের এই হাট তো আগে আরো জমজমাট ছিল, এখন মানুষ এত কম কেন? মানুষ এই যে করোনার পরের থেকে তো যে দিক সেদিক বাজার হইয়া মানুষ এখন এই সব বাজারে আসা কমে গেছে, কমে গেছে। বন্ধুরা, এই কালাপাগলা বাজারে এসে আমরা দেখতে পেলাম কলার মোচা। কলার মোচা, তোমরা এটা কি বলো? কলার থোর। এটাকে কিন্তু কলার মোচা বলা হয়। এটা কত করে দাম চাচ্ছ? 30 টাকা। দাম হয়েছে? এই দাম হয়নি, কেবল নিয়ে আসলো, এই মুহূর্তে নিয়ে আসলো। 30 টাকা করে দাম চাওয়া হচ্ছে। অনেক বড় কলার মোচা। আর এই যে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে দেশি হাঁসের ডিম, একদম দেখুন টাটকা দেশি হাঁসের ডিম। আসলে এই বাজারগুলোতে ঘুরলে আপনারা এ ধরনের দেশি দেশি হারিয়ে যাওয়া সবজি, তার সাথে দেশি হাঁসের ডিম দেখা যায়। এই যে ডিমের মহাজন, ডিম রেখে ওই জায়গায় যা বসে আছে। 50 টাকা হালি দাম চাচ্ছে। আর এখানে ডিম রেখে দূরে বসে আছে, কারণ এখানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ সবার সাথে সবার পরিচিত, সবার সাথে সবার পরিচিত। ওই দিকটায় আপনার কলা, তার সাথে দুধ, এগুলি বিক্রি হচ্ছে। আর এই দিকটায় সবজি বিক্রি হচ্ছে। আর বাজারের ওই দিক আছে, ওই দিকে রয়েছে মাছ হাট, ওই দিকে মাছ হাট, তার সাথে নানান ধরনের জিনিসও পাওয়া যায়। এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন ছোটোখাটো পানের হাট, এখানেও পান বিক্রি হয়। এই যে দিকেও কিন্তু পান বিক্রি হয়। এভাবেই মাঠে পান, তার সাথে সুপারি সাজিয়ে নিয়ে তারা বসে গেছে।
পান সুপারি বিক্রি করার জন্য। এ দাদু কি খবর, ভালো? ভালো। হ্যাঁ, হ্যাঁ, আজকে সব মজার সুপারি সব মজার সুপারি কেমন বিক্রি হয়? ভালো বিক্রি হয়। কত পিস কত বিক্রি করতেছেন? পিস বিক্রি করতেছি তো ওটা 2.5 টাকা পিস, এটা 3 টাকা পিস। এটা 2.5 টাকা কেন? ওটা একটু ছোট সাইজ। ও, এটা একটু বড়। এটা একটু বড়। আমার কাছে তো একই দেখা যাইতেছে। একই না। একই না? না, একই না। আপনি যে পান সুপারি বিক্রি করেন আপনি তো নিজেই পান খান না? আমি তো পান খাই, হ্যাঁ, বাড়ি হলে আমার সেটা দেয়। ও বাড়িগুলো ছেঁচে দেয়, হ্যাঁ। এরপর আপনি খান। তাহলে তো বেশ সুখে আছেন। আওয়ামী লীগ। দেখুন এই বয়সে এসেও এখন বাড়িউলি এখনো বেঁচে আছে, দাদুও কিন্তু এখনো বেঁচে আছে। আপনার দাদি পান ছেঁচে দেয়, হ্যাঁ, দাদা বসে বসে পান খায়। আমরা দাদি খুব ভালোবাসে না। খুব ভালোবাসে। কত বছরের সংসার? অনেক অনেক। বেশ, নাইনাতি হয়ে গেছে, অনেক বছরের সংসার। ঝগড়া টগড়া হয় না? না না না। দেখুন খুব সুখের সংসার, মাশাআল্লাহ। আরো অনেক লম্বা হোক আপনাদের জীবন, দোয়া করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখুন এই বয়সে এসেও প্রায় 90 ঊর্ধ্বে বয়স, এখনো কতটা স্ট্রং। আর এখনো কিন্তু তাদের মধ্যে রয়েছে পারিবারিকভাবে খুব গভীর ভালোবাসা। এই যে আমাদের আরেক দাদু পান নিয়ে বসছে, অনেক দাদু আপনার সুপারি বিক্রি করতেছে। এই যে আপনারা যারা বয়স্ক আছেন তারাই কি পান সুপারি বিক্রি করেন? হ্যাঁ, এই যে পান নিয়ে আসছেন, এগুলি কি দেশি পান না চালান না পান? এগুলি চুয়াডাঙ্গার পান। বিড়া কত বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা বিড়া। 30, 40, 20। এই যে দাদা নিজেই যে পান খাচ্ছে, দাদা তো মনে হয় আমার কাছে একদিন এক বিড়া পান লাগে আপনার নিজেরই। পান খাইতেছি কি সারাদিন পানি খাই। সারাদিন পানির উপরে ভাত লাগে না? হ্যাঁ, ভাত লাগে না? ভাত বড় মশলা লাগবে না, পান খাইলে। ও, পান চাওয়ালে ভাত লাগে না? বাহ, বেশ, শুধু পানির উপরে এই জীবন। আমরা গরিব মানুষ, কামাই করে হয় না, আমরা এই পান খাইলে মানে কিনে মতো দিন থাকবে খাচ্ছি। পানির দর তো অনেক। ওই তো এই যে কিছুদিন আগে তো প্রায় 100 টাকা বিড়া ছিল। এটা সময় বেচবো, আমাদের সময় 40, এটা 30, এটা 20। এই যে এটা বড়টা 40, ছোটটা 30, আর ওই ছোটটা 20। বন্ধুরা, আমি আগেই বলছি এই বাজারটি ছোট হতে পারে কিন্তু বাজারটি দেখার মতো একটি বাজার। এই বাজারে আশপাশ যারা কৃষক আছে তারা তাদের উৎপাদিত সবজি কিংবা এখানকার যে মানুষগুলো আছে তারা এই বিকেল হলে সাপ্তাহিক এই হাটে চলে আসে। সবার সাথে সবার পরিচিত মুখ, সবাই সবার কাছে আসে, নানান ধরনের সবজি ক্রয় করে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, এবং কি গল্প গুজবে মেতে ওঠেন সবাই। বন্ধুরা, এটা হলো এই কালাপাগলা বাজারের মাছ হাট। এখানে সবাই বসে গেছে মাছ বিক্রি করার জন্য। বাজার সদাই করে বাড়িতে যাওয়ার সময় এখান থেকে মাছ ক্রয় করে নিয়ে বাড়িতে চলে যায়। কি খবর? ভালো? আজকে মাছ অল্প, একদম জ্যান্তটা। কি কত করে বিক্রি করতেছ? 200 টাকা কেজি। বাজার কি একটু বাড়ছে নাকি? এরকমই একদম জ্যান্ত টাকি আপনার এই হাটে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে পাঙ্গাস, তার সাথে দেশি মাছও রয়েছে। আসসালামু আলাইকুম। ভালো? কত করে আজকে পাঙ্গাস? 70 টাকার 80 টাকা। এই যে কালাপাগলা বাজারে পাঙ্গাসটা একটু বেশি চলে, দেশি মাছ কম আসে এখানে। আগে তো এখানে আরো বেশি মাছ আসতো, এখন এভাবে মাছ কমে রোদের কারণে আপনার ক্রেতাও কমে গেছে, মাছ আসাও কমে গেছে। পুকুরের মাছ তার সাথে বিলের মাছ, প্রায় সকল প্রকারের মাছই কিন্তু পাওয়া যায় এই কালাপাগলা বাজারে। আজকে মাছ এত কম কেন? আজকে কমই? মাছ কি পান নাই নাকি? কত করে বিক্রি করতেছেন এগুলি? 220 টাকা। এই যে আরেকজন কে বলে মাছ নিয়ে আসলো, দিন চলে যাচ্ছে হাটে আর এখন মাছ নিয়ে আসছে। এগুলি দেশি মাছ, একদম জ্যান্ত দেশি মাছ বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তে চলে আসলো। দেখুন মাছগুলো, এগুলি কি এই বিলেরই? কত করে বাজার হবে আজকে? 200 করে হচ্ছে। 200 করে বাজার এই দেশি মাছের, কারণ ওইদিকে 200 বিক্রি হচ্ছে, এটাও 200 বিক্রি হবে। চলুন আমরা ওইদিকে দেখাই। আপনার এখানে সারাদিনের কাজকর্ম করার পর সবাই বিকেল দিকে চলে আসে এই গ্রামীণ হাটে আর ক্রয় করে নিয়ে যায় মাছ, নানান ধরনের শাকসবজি। আজকে রুইয়ের বাজার কত?
250 টাকা, 250 টাকা কেজি দরে রুই বিক্রি করা হচ্ছে। আর 200 টাকা কেজিতে বিক্রি করা হয় তেলাপি। তেলাপির দাম অনেকটাই বাড়ছে। বড় তেলাপি 200 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ওইদিকেও রয়েছে আপনার পাঙ্গাস, এইদিকেও পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। পাঙ্গাসের বাজার সব 170 পাঙ্গাসের বাজার। পাঙ্গাসটা আপনার একদম জ্যান্ত ক্রয় করা যায়। 200 কেন? ও ঠেহার জন্য বিক্রি করতেছে। এদিকে আপনার বিক্রি করা হচ্ছে পাঙ্গাস, আর এদিকে পুকুরের রুই মির্কা, আর এখানে রয়েছে দেশি মাছ। আপনাদেরকে এই কালাপাগলার মাছ হাট ঘুরে দেখালাম, তার সাথে সবজির হাট। চলুন আমরা ওইদিকে যাই, আর ওইদিকেও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে এতক্ষণ এই কালাপাগলা বাজার ঘুরে ঘুরে দেখালাম। এটা হলো কালাপাগলা বাজারের একদম সবজি হাট, তার সাথে এদিকে রয়েছে দুধ এবং কলার হাট, আর তার সাথে এই যে এদিকে মাছ হাট। বেশ জমজমাট এই কালাপাগলা বাজার। বিশেষ করে এই এলাকার কৃষকরা যে ধরনের সবজি উৎপাদন করে, তারা কিন্তু সবই নিয়ে আসে এই কালাপাগলা বাজারে আসে। আর এখানে কিন্তু আপনারা পাবেন একদম ফ্রেশ টাটকা বিষমুক্ত সবজি আর মনের মতো সবজি এবং মাছ পাওয়া যায় এই কালাপাগলা বাজারে। আমরা আপনাদেরকে এই কালাপাগলা বাজারে এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত যে আমাদের এই ভ্রমণ দৃশ্যের ভিডিওগুলো কেমন হয়। আজকে আপনাদের এই হাটে খালি হাসি আসে, মুরগি আসে নাই? হ্যাঁ? মুরগি আসে না? মুরগি আসে। আজকে হাঁস কেমন দাম চাচ্ছেন এগুলি? তাহলে কি হাঁসের দাম বাড়তেছে? কিছুদিন আগে তো হাঁসের দাম অনেকটা কমে গেছিল। আপনার 500 টাকা জোড়া হাঁস পাওয়া গেছে। ছোটটা 800-900 টাকা জোড়ায় দেশি হাঁস। এই হাঁস তো এই এলাকারই দেশি হাঁস আপনার পাওয়া যায়। এই যে দেখুন, এদিকেও হাঁস রয়েছে। এই এলাকার আপনার গৃহিণীরাই বাড়িতে এ ধরনের হাঁস লালন পালন করে থাকে। আর এই হাঁস আপনার গৃহকর্তা যারা আছে তারা বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। এই যে নিয়ে আসছে। এগুলো জোড়া কেমন চাচ্ছেন ভাই? 1000 টাকা দাম হয়েছে। কত হয়েছে? 800। এই যে মুরব্বি নিয়ে আসছে দুইটা, আপনি দুইটা নিয়ে আসছেন, কত চাইছেন? 700। দাম হয়েছে 500 400। কত হলে বিক্রি করবেন? 600 হলে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আপনাদের এই হাটে মুরগি দেখা যাবে। মুরগি বিক্রি হয়ে গেছে। এই যে আপনার মুরগি বিক্রি হয়ে গেছে। মুরগি ছিল এই হাটে, আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি, আর এই কারণে আমরা মুরগি দেখতে পারিনি। এই যে মুরগি কিন্তু বিক্রি হয়ে গেছে। একটা মুরগিও ছিল, বিশেষ করে সেই 10টা-12টার দিকে মুরগি আসে। হ্যাঁ, 1টার দিকে মুরগি পাওয়া যায়। আর আমরা আস্তে আস্তে হয়ে গেছে প্রায় সন্ধ্যা, আর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। 3টার সময় আসলে দেখা যায় তো মুরগি। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা এই বৃহত্তর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের কালাপাগলার গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখলাম, এবং কি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আজকে আমাদের এই হাট যাত্রা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে এই গ্রামীণ যে হাটগুলো আছে, এই হাটগুলোতে আপনার পাওয়া যায় কৃষকদের একদম টাটকা টাটকা সবজি, দেশি হাঁস মুরগি সবই কিন্তু এই গ্রামীণ হাটগুলোতে পাওয়া যায়। আর এ ধরনের হাটবাজার কিংবা পাহাড়ি দৃশ্য, আদিবাসী জীবন ভিত্তিক ভ্রমণ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।